দ্রব্য মাদক সেবনকারী বাড়ার কারণ হচ্ছে রাজনৈতিক অরাজকতা। দেশে যখন রাজনৈতিক অশান্তি অরাজকতা বেড়ে যায়, রাজনীতি যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, এই নিয়ন্ত্রণহীন রাজনীতির কারণে মাদক দ্রব্যের সংখ্যা বেড়ে যায়। কেন বেড়ে যায়? আর গণতান্ত্রিক রাষ্ট্র হইলে তো এই সমস্যাগুলো আরও বেশি। কেন জানেন? এই গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক দল থাকে, সব দলই চায় এই মাদক কারবারি, মাদক সেবী তাদেরকে দিয়ে কিছু কাজ করাইতে। বোঝেন নাই? তাদেরকে দিয়ে কাজ করায়, কারণ এই গণতান্ত্রিক দলের নেতারা সোজাসুজি কোনো কাজ করবে না, সরাসরি কোনো কাজ করবে না। এই সমস্ত যারা চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, এরপরে আপনার মাদক সেবন করবে, এদেরকে দিয়ে যাবতীয় পাপকর্ম করাবে। এই জন্য রাজনৈতিক দলগুলিও এই মাদক সেবীদেরকে ছত্রছায়া দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, কারণ তাদেরকে সুযোগে তারাই আবার স্বার্থে কাজে লাগায়। কথা কি বুঝে আসছে? তারাই এদেরকে ব্যবহার করে, ফলে আইন প্রয়োগকারী সংস্থা আইনের সঠিক প্রয়োগ করতে পারে না। আসামি গ্রেফতার করতে আসলে বড় নেতা, হ্যাঁ না না এটা আমার দলীয় লোক। কথা বোঝেন নাই? দলীয় লোক। আপনারা কি কষ্ট পান আমার কথায়? আমি কষ্ট পাওয়ার জন্য বলি নাই, কষ্ট পাওয়ার জন্য বলি না আপনাদেরকে, সত্য যেটা সেটাই বলেছি। এরপরে অর্থনৈতিক ভারসাম্যহীনতা। বাংলাদেশ সহ উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহে অতিমাত্রায় দুর্নীতির কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে, ব্যবধান তৈরি হয়েছে না? যার ফলে হয় কি, দুর্নীতি করে কেউ ধনী থেকে আরও ধনী হয়ে যাচ্ছে, ধনী থেকে আরও ধনী হয়ে যাচ্ছে, আর গরিবরা আরও গরিব হচ্ছে। আবার বর্তমান অর্থনীতি হচ্ছে সুদভিত্তিক। কি ভিত্তিক? সুদকেন্দ্রিক না? বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থনীতি কি কেন্দ্রিক? সুদকেন্দ্রিক। যার ফলে ধনীরা এই সুদের অতিরিক্ত অর্থ হাতে আসতেছে না? অলস টাকা, সুদের ঘুষের অলস টাকা হাতে আসতেছে, যার ফলে এই অলস টাকা দিয়ে তারা কোথায় ব্যয় করবে? তখন তাদের হাতে দুইটা অপশন থাকে, নারী আর মদ। নারী আর মদ। যারা দুর্নীতি করে অর্থ উপার্জন করছে অধিকাংশই দেখেন, অধিকাংশই 90%-এরও বেশি, আমার মনে হয় 99% হবে নারী আর মাদকের সাথে জড়িত। অনৈতিকভাবে অর্থ হাতে আসার কারণে তারা মাদক সেবন করতেছে, আর গরিবরা সেবন করতেছে দুর্দশায় পড়ে তার সঠিক অর্থ হাতে না আসার কারণে এই দিক থেকে অভাব, ওই দিক থেকে টান, এই দিক থেকে চিৎকার, এইগুলি সহ্য করতে না পেরে গরিবরাও এবারে মাদকের দিকে যাচ্ছে। বড় লোক খায় দামি দামি মদ, এক একটা মদের বোতলের দাম 10,000, 5,000, 1 লক্ষ টাকা, আর গরিবে খায় গাঁজার ফোটলা। কথা বোঝেন নাই? গরিবি খাচ্ছে কি? গাঁজার ফোটলা, যেটা সস্তা দামি ওইটা খায়, কিন্তু উভয়টাই নেশা, উভয়টাই কি? নেশা। অথচ এই লোকগুলি কিভাবে অর্থ উপার্জন করতেছে সেটা চিন্তাও করে না। মাদকের ব্যবসা করে, ঘুষের উপরে, সুদের উপরে অর্থ উপার্জন করতেছে। আল্লাহ তো পাকড়াও করবে, তারা ভুলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, একটা সময় আসবে এমন। হাদিস দেখেন, সহিহ বুখারীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের সামনে এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ অর্থ উপার্জন করবে কিন্তু চিন্তা করবে না আমিনাল হালালি আমিনাল হারাম, এই অর্থ হালাল নাকি হারাম এটা মানুষ চিন্তাও করবে না। এখন বর্তমানে হচ্ছে না? আসলে আপনি যে অর্থ উপার্জন করতেছি, কোন উৎস থেকে কিভাবে অর্থ উপার্জন করতেছি চিন্তাও করতেছি না, কষ্ট করতে রাজি নাই। টাকা কিছু হয়েছে সুদের উপর লাগাই দিছি, ব্যাংকে লাগাই দিছি, অলস অর্থের চিন্তা করতেছি। হায় হায়, দেখেন এই হারাম অর্থের খাওয়াই যে সন্তান জন্ম দিচ্ছি, যে সন্তানকে বড় করতেছি, এটা আমরা যেটা বলি হারামজাদা, এটা হারামজাদাই হয়। রাগ করে নাকি আমার কথায়? কেন? দেখেন, ইমাম বুখারীর পিতা ইসমাইল, তিনি মুমূর্ষু অবস্থায় যখন মৃত্যুবরণ করবেন, তিনিও বুখারার বিখ্যাত আলেম ছিলেন। ওনার কয়েকজন ছাত্র ওনাকে যাই বলতেছে, ওস্তাদ জি, আপনার তো শারীরিক যে অবস্থা, আপনি যে কোনো সময় হয়তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, তো আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করে যান, আমাদেরকে কিছু
নসিহা করে যান, আমরা এই আপনার নসিহাগুলি মনে রাখবো। তো তিনি অনেকগুলি কথা বললেন, নসিহা করলেন। নসিহার এক পর্যায়ে বললেন, তোমরা হারাম থেকে বিরত থাকবে, কারণ হারাম যদি তোমরা একবার হারামে জড়াই যাও সেখান থেকে আর বের হতে পারবে না, তোমাদের কয়েক প্রজন্ম এই হারামের অভিশাপ বয়ে বেড়াবে। এরপরে তিনি বলেন, আমি আমার জীবনে যত সম্পদ, ইমাম বুখারীর পিতা বলতেছেন, কথাটা ভালো করে খেয়াল করেন, আমি আমার জীবনে যত সম্পদ উপার্জন করেছি এই সম্পদের ভিতরে হারাম তো দূরের কথা, সন্দেহ মনে হয়েছে এমন সম্পদও নেই। সন্দেহ লেগেছে এটা হালাল নাকি হারাম এমন অর্থ আমি নেই নাই। তো এই বেটার ঘরে ইমাম বুখারী হইতো না, আমার আমাদের মতো লম্বা হইব? কথা কি বুঝে আসে নাই? বাপকা বেটা সিপাহী কা গোড়া, বাফকা বেটা সিপাহী কা গোড়া, এটা আল্লাহ তো নির্ধারণ করে দিয়েছেন। বর্তমান রাষ্ট্রের অবস্থা দেখেন, শাসক বলেন, প্রশাসক বলেন, দেশের নেতা নেত্রী বলেন, সবাই অর্থ আত্মসাতে ব্যস্ত। এমনকি কায়দা করে রাষ্ট্রকে ব্যবহার করে, বিচার ব্যবস্থাকে ব্যবহার করে দুর্নীতি করতেছে ঘুষের মাধ্যমে মানুষের সম্পদ। যে বড় বড় নেতারা আপনার সামনে লেকচার দিচ্ছে, আমরা এই করব, আপনাদের পাশে আছি, এটা সেটা, এই নেতারাই আপনার পকেট কাটতেছে। এই মসজিদে বসে কেউ যদি আপনার পকেট কাটে, দরা খাইলে তারা কি করবেন? মুসল্লিরা সবাই মিলে কি করব? আগে গণদোলাই না? যদিও এভাবে গণদোলাই দেওয়া ইসলামে নিষিদ্ধ, বলছে বিচার করবে। আমাদের দেশের মানুষ আবেগে ফুটে আগে গণদোলাই দিয়ে ফেলে। এখন এই আপনার সামনে স্টেজে দাঁড়ায় যেই নেতা আঙ্গুল তুলে বক্তব্য দিচ্ছে, এই বেটা আপনার পকেটের শত শত কোটি টাকা, আপনি যে শত শত টাকা, হাজার হাজার লক্ষ টাকা জীবনে ব্যাট দিয়েছেন, ট্যাক্স দিয়েছেন, এই ট্যাক্সের টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে আপনাকে উপদেশ দিচ্ছে। হায় হায়, কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা আয়াত নং 188, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না এবং জনগণের সম্পদের কিছু অংশ জেনে শুনে লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, আরো শত শত পাপকে ডেকে আনে না? এর কারণটা কি জানেন? এই দুর্নীতির সুদ ঘুষের অর্থ যখন কারো হাতে আসে, এই টাকাগুলো হালাল না হারাম? হারাম না? তো হারাম টাকাকে হালাল কাজে ব্যয় হবে, এটা ওই লাইনে তো খরচ হবে। আপনার হাতে যখন এই অলস টাকা চলে আসবে, তখন আপনি নিজের মস্তিষ্ক হারাই ফেলবেন। আর যেই বেড়া সুদ খায়, ঘুষ খায়, এই বেড়া যেই কোনো অপরাধে লিপ্ত হতে পারে। এটা আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শুধু একটা হাদিস থেকে বলে আপনাদেরকে বোঝাচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হুবান, সুদের 70টি পাপ রয়েছে। সুদের পাপের সংখ্যা, পাপের স্তর কতটি? 70টি পাপ রয়েছে। এরপর আল্লাহর নবী বলেন, আইয়াসরাহা আইয়ান কাহার রজুলু উম্মাহু, এর মধ্যে এই 70টির মধ্যে 70 নম্বর পাপ। কত নম্বর পাপ? 70 নম্বর পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। যেই বেটা আপন মায়ের সাথে জিনা করতে পারে, সে পৃথিবীর এমন কোন পাপ আছে করবে না, সে সব করবে। শুকুর যেমন করে সব খায়, পায়খানা খায়, পোষা খায়, গলা খায়, সব খায়, প্রস্রাব খায়, তেমনি করে এই সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ সব করতে পারে। কারণ সে যেই বেটা ঘুষ খাইতে পারে, যেই বেটা সুদ খাইতে পারে, সে সবই করতে পারবে না? এটা আমার কথা বলেন। 70টা পাপ, তার সর্বনিম্ন পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। এইবার উপরের পাপটি কোথায় বলেন তো? উপরের পাপগুলো কোথায়? হায় হায়, এই অলস অর্থ পাওয়ার কারণেই ব্যাপারটা আমাদের এমন হয়ে যাচ্ছে। এখন যেই লোক আপন মাকে বিয়ে করতে পারে, যে লোক আপন মায়ের সাথে জিনা করতে পারে, সে যে কোনো অপরাধে লিপ্ত হতে পারে। দুর্নীতি, সুদ, ঘুষের শ্রমহীন অলস অর্থ যখন মানুষের হাতে আসে, তখন একদল এসব অর্থ সকল অপকর্মে ব্যয় করে। আর তাদের অনুসরণে মধ্যবিত্ত, নিম্নবিত্তরাও তাদের মতো অনুসরণ করার চেষ্টা করতে গিয়ে তারাও গাঁজার ফটলা হাতে নেই। তারাও কিসের ফটলা হাতে নেই?
গাজার পোটলা হাতে নেই। দেখেন মাদক এমনভাবে সয়লাভ ঘটেছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ কি নাম বলেন তো, কি নাম বলেন তো? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ শিক্ষালয়ের নাম কি জানেন না আপনারা? হায় হায়, একজন বলল, আর তোকে বলে না কি ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পর্যন্ত ভবঘুরের নাম দিয়ে মাদক সেবীদেরকে, মাদক কারবারিদেরকে প্রবেশ করাইছি। এখন তো দেখতেছেন না মিডিয়াতে ঘুরে 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 খুঁজে 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 ধরতেছে। কালকে একটা দেখলাম মহিলা পাগলের বেশ ধরে আছে, তার বুকের ভিতর থেকে 4 ফোঁটলা বাইর করছে, মিডিয়ারা সহকারে দাঁড়ায় রয়েছে। বলেন সর্বোচ্চ বিদ্যাপীঠের ভিতরে যদি মাদকদ্রব্য ঢুকাতে পারে, তাহলে কোথায় মাদকদ্রব্য ঢুকানো হয় নাই আমাকে বোঝান। আবার এই যে জাকাত আদায় না করার কারণে সম্পদশালীদের হাতে অতিরিক্ত অর্থ রয়ে গেল, আর এই অতিরিক্ত অর্থটা হারাম। কি হয়ে গেল? এটা হারাম না? আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত দিয়ে আদায় করেন নাই, এই আদায় না করা সম্পদ কি হয়ে গেছে? কি কথা বলতে কষ্ট হয় নাকি? হারাম হয়ে গেছে না? এই হারাম অর্থ যে কোনো পথে ব্যয় হয়, এটাই তো সিস্টেম। এইভাবে ভারসাম্যহীন অর্থনীতি আমাদের যুবক তরুণদেরকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে।